নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কী আছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। এই সকালবেলায় ওনার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে সবটা দেখব। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। আর আজকে বৃহস্পতিবার, ভীষণ একটি ভালো দিন, লক্ষ্মীবার। তো চলো আজকের এই শুভ দিনে, ভালো দিনে দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কতটা মিস করছে, সম্পর্কের পরিণতি বা ভবিষ্যৎ নিয়ে তার কি চিন্তাভাবনা আছে, সবটা দেখব। আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন, 50-60% ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তো যারা যারা তোমরা আরও বেশি করে 100% অ্যাকিউরেট প্রেডিকশন পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। আর অনেকেই তোমরা বলছো যে ভিডিওর মাধ্যমে তোমরা রিডিং নিতে চাইছো, ঠিক আছে, পার্সোনাল প্রেডিকশন ভিডিওর মাধ্যমে নিতে চাইছো, এইভাবে যেভাবে আমি এখানে ভিডিও করে থাকি সেইভাবে। তো তাদেরকে প্রথম বলবো, যদি তোমরা আমার এই চ্যানেলেই সেটা দেখতে চাও তাহলে মেম্বারশিপ নিতে হবে, কারণ শুধুমাত্র মেম্বারদের জন্য সেটা ফিডে যাবে এবং সেটা তুমিই দেখতে পাবে, মানে যে বুকিং করবে অন্য কেউ দেখতে পাবে না। আর এছাড়াও তোমরা যদি মানে মেম্বারশিপ না নিতে চাও তাহলেও কিন্তু ভিডিওর মাধ্যমে রিডিং নেওয়ার প্রসেস আছে। তারা যদি নিতে চাও তারা অবশ্যই সেইভাবে আমার কাছ থেকে বুকিং করতে হবে, ওকে। কারণ ভিডিওর মাধ্যমে প্রেডিকশন নেওয়ার চার্জেসটা একটু আলাদা আছে। তো যারা যারা প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। তো চলো দেখবো তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি, ওয়েট, একটু পজ করতে হয়েছিল ভিডিওটাকে। তো চলো শুরু করব। এবারে দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে, ফিলিংস কি আছে। চল দেখি। 9 অফ পেন্টিকলস, 3 অফ সোর্স, ফুল কার্ড, ওয়াও, 8 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা, তোমার পার্টনার মনে হচ্ছে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, বুঝতে পেরেছো? তো সেখান থেকে উনি খুব হার্ট হয়ে আছে, কষ্ট পাচ্ছেন, উনি ভীষণ কষ্ট পাচ্ছেন মনের মধ্যে। ওনার মনে হচ্ছে উনি যেন একটা খাঁচার মধ্যে বন্ধ হয়ে আছে, উনি যেন খাঁচার পাখি হয়ে আছে। মানে এই যে দূরত্ব, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা তার কাছে ভীষণ, মানে ভীষণ কষ্টদায়ক, দর্দনাক, ভীষণ ভীষণ। কারণ উনি ভাবছেন যে আমি খাঁচার মধ্যে যেন বন্দি হয়ে গেছি। মানে ওনার বর্তমান যে জীবনটা সেটাতে ওনার মনে হচ্ছে আমি মানে একদম খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছি, আমি বেরোতে পারছি না। ওনার মন যেন ছটফট করছে। কিসের জন্য জানো? তোমার সঙ্গে দেখো কথা বলার জন্য মন ছটফট করছে। 9 অফ প্যান্টিকলস, উনি সেই খাঁচাটা ভেদ করে, খাঁচা থেকে বেরিয়ে উড়ে এসে ঠিক তোমার হাতের ওপরে বসতে চাইছে, ঠিক তোমাকে স্পর্শ করতে চাইছে। উনি তোমার সঙ্গে নতুনভাবে কন্ট্যাক্ট স্থাপন করতে চাইছে। ওনার মনে হচ্ছে কতক্ষণে তোমার সঙ্গে কথা বলবো, কতক্ষণে তোমাকে আবার দেখতে পাবো, কাছে পাবো। তো কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছে। এই যে দূরত্ব, উনি খুব সেই দূরত্বের মধ্যে উনি একদমই ভালো নেই এবং উনি মুক্তি পেতে চাইছে। ওনার কাছে এই যে সিচুয়েশনটা, ওনার মনে হচ্ছে আমি যেন পরাধীন হয়ে আছি, আমার মধ্যে যেন ভীষণ একটা, মানে মনে হচ্ছে মানে আমার ওপরে কেউ অত্যাচার করছে, ওনার এরকম মনে হচ্ছে। এবং সেখান থেকে উনি একটা নতুনভাবে যোগাযোগ স্থাপন করতে চাইছে। ফুল দেখো, এবং তোমাকেই উনি পাশে পেতে চাইছে। উনি এটা বুঝতে পেরে গেছে
যে তোমাকে পাশে পেলে তবেই আমার জার্নিটা ভালো হবে। দেখো ওনার 7 অফ ওয়ান্ডস, ওনার কাছে জার্নিটা খুব কঠিন, মানে বর্তমান যে জার্নিটাতে উনি আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, সেটা খুব কঠিন জার্নি তার কাছে। এবং এই কঠিন জার্নিটা থেকে উনি কিন্তু ভীষণ ব্যথা অনুভব করছে। ওনার মাঝে মধ্যে কিন্তু আমার কীরকম আজকে ইনটিউশন আসছে, মাঝে মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছেন এবং সেখান থেকে মানে এই যে বুকে ব্যথা হওয়া এই রকম কিন্তু উনি খুব ফিল করছেন এবং একদমই ভালো লাগছে না। উনি তোমার সঙ্গে দেখো 8 অফ ওয়ান্ডস কথা বলতে চাইছেন, উনি খুব মানে এখানে খুব ফাস্ট এনার্জি আছে। দেখো ফুল কার্ড সঙ্গে 8 অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি, মানে খুব চটজলদি, মানে আজ যদি হয় আজ, কাল যদি হয় কাল, মানে আজকালের মধ্যেই উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। কিন্তু কোথাও যেন একটা মানে উনি যেন ওনার মনে হচ্ছে যে উনি সেই যে একটা যাত্রাপথ, এই যে তোমার কাছে ফিরে আসা, এই যে তোমাকে কল করা, মেসেজ করা, নিজের সমস্ত মানে পুরনো যা কিছু সব কিছু ত্যাগ দিয়ে আবার নতুনভাবে কন্ট্যাক্টে আসা, এটা কোথাও তার কাছে একটা ভীষণ একটা মানে খুব ডিফেন্সিভ জায়গা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমাকে মানে ভীষণ একটা যুদ্ধ করে আসতে হবে। সেটা সেই যুদ্ধটা শুধু বহির্জগতের সঙ্গে না, অন্তর্জগতের সঙ্গেও, মানে নিজের ভিতর আত্মাটার সঙ্গেও ওনাকে যুদ্ধ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। কারণ মানে উনি কোথাও তো একদিন এই তোমার প্রতি হয়তো খুব খারাপ বিহেভিয়ার করেছিল, খুব খারাপ কিছু তোমাদের মধ্যে ঘটেছিল এবং তাতে যে খারাপ ঘটনা ঘটেছিল তাতে কিন্তু ওনারই বেশি করে হাত ছিল। তো সেই জায়গা থেকে ওনার মধ্যে একটা মানে সেই নিয়ে একটা ভিতর থেকে একটা ওনার আত্মার ভিতর থেকেও একটা কিন্তু চাপা মানে একটা কি বলবো মানে মানে পিছন থেকে যেন কেউ যেন টেনে ধরছে। মানে উনি এগোতে চাইছে, তোমার সঙ্গে নতুন যোগাযোগ স্থাপন করতে চাইছে, কিন্তু পিছন থেকে যেন ওনার অন্তরাত্মা যেন ওনাকে টেনে ধরে রেখেছে। মানে একটা ইগো ওনার উপরে কাজ করে যাচ্ছে যে যোগাযোগ করব সেটা কি উচিত হবে, তুমি সঠিকভাবে আমার সঙ্গে কন্টিনিউ করবে তো, তুমি সেটা ভালো মনে নেবে তো, মানে এই রকমের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ওনার আছে। কিন্তু উনি একদম মানে ওনার মনের মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা যেন দিনে দিনে প্রবল হচ্ছে। আজকে সকালে তো প্রচুরবার ভেবেছে এখনই ফোনটা করে দিই, এখনই কথাটা বলি, কিন্তু উনি ঠিক মতো পেরে উঠছে না। ওনার ভিতর থেকে একটা মানে ভিতর থেকে কেউ যেন ওনাকে টেনে ধরে রেখেছে। কিন্তু দেখো পিছনেই দেখতে পাচ্ছ এখানে হাই প্রিস্টেস আছে, তার পিছনে 5 অফ ওয়ান্ডস আছে, আমার 10 অফ মানে এখানে হুইল অফ ফরচুনে আমার প্রথমে চোখ যায়নি, আমার চোখ গেছে এইখানে দেখো কিং অফ ওয়ান্ডসে, বুঝতে পেরেছো? কিং অফ ওয়ান্ডস মানে 555-এর একটা জার্নিকে আমি দেখতে পাচ্ছি পিছনে, আমার এটাতে চোখ যায়নি, মানে মাঝখানেও কিন্তু এখানে 10-এর কার্ড আছে, হুইল অফ ফরচুন আছে, মানে উনি একটা চেঞ্জ চাইছে। উনি উনি একটা প্রচণ্ড অশান্তির মধ্যে আছে, দেখো মানসিক অশান্তির মধ্যে আছে, সেখান থেকে উনি বেরোতে চাইছে, তোমাকে উনি কাছে পেতে চাইছে। উনি তোমাকে মানে ওনার যেন মনে হচ্ছে আমি যদি তোমাকে এক্ষুনি জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, তোমাকে যদি সব আমার মানে তোমাকে জড়িয়ে ধরে কাঁদলেই মনে হচ্ছে যেন আমার সব যে আমি ভুলগুলো করেছিলাম পিছনে সব যেন আমি ক্ষমা পেয়ে যাব, তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমিও সেখান থেকে শান্তি পেয়ে যাব। মানে ওনার এই রকমের একটা ফিলিংস কিন্তু চলছে। দেখো উনি একটা নিউ জার্নিতে আসতে চাইছে এবং একটা মানে খুব তাড়াতাড়ি একটা চেঞ্জ আসুক সেটাই উনি চাইছেন এবং যা হবে স্টেবলভাবে। উনি এবারে একটা স্টেবিলিটি পেতে চাইছে। সামনেও দেখো প্যান্টিকলসের কার্ড, তো উনি একটা স্টেবিলিটি চাইছে। উনি যে জার্নিটার মধ্যে আছে বর্তমানে সেটাতে উনি ভালো নেই, উনি সেই জার্নিটাকে এবারে শেষ করতে চাইছে। সেই যে কষ্ট পাওয়ার জার্নি, সেই যে একটা ভিতরে ভিতরে সবসময় ইরিটেশন চলছে, নিজের সঙ্গে নিজের লড়াই করার যে জার্নি, সেখান থেকে উনি বেরোতে চাইছে। ওকে, তো চলো আজকে তোমাকে সকালবেলা প্রচুরই মিস করেছে, তোমার সঙ্গে কথা মানে ভীষণভাবে বলতে চেয়েছে কিন্তু হয়তো বলে উঠতে পারেনি। তো চলো তাহলে দেখি এখানে ফুল, এখানে 9 অফ প্যান্টিকলস, ওখানে 8 অফ ওয়ান্ডস, এত যে একটা ফাস্ট এনার্জি। তো চলো দেখি উনি তোমাকে কি কল করবে, কবে করবে, আজকালের মধ্যে কি করবে, চলো দেখি। উনি যে এই যে এতটা মানে দ্রুত গতিতে সম্পর্কটার পরিবর্তন চাইছে, ওনার মন চাইছে, তো উনি কি পারবে অ্যাকশান নিতে? উনি কি আজকে বা কালকে কি কল করবে? উনি আজকে বা কালকে কি তোমাকে কল করবে? উনি আজ বা কাল কি তোমাকে কল করবে? আজ বা কাল কি তোমাকে কল করবে উনি? চলো দেখি কল করবে কি না। আচ্ছা, এখানে দুটো কার্ড আসছে।
হ্যাঁ, 4 অফ প্যান্টিকলস, দূরত্ব চলছে, চলছে ভীষণ একটা একাকিত্ব। এম্পেরার, ওয়াও, পেজ অফ ওয়ান্স অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস। হ্যাঁ, উনি কল করবে, উনি উনি মানে আজকেও কল করতে পারে, উনি আজকেও কল করতে পারে, হয়তো মানে একটু সন্ধ্যা রাত্রিরের দিকে কল করতে পারে, বা আগামী এখানে দেখাচ্ছে 2 থেকে 5 ডেজের মধ্যে ফুল অফ পজিটিভিটি, আগামী 2 থেকে 5 দিনের মধ্যে ফুল অফ পজিটিভিটি, মানে আজকে মানে খুব যে মানে আজকে যখন তুমি রিডিংটা দেখছো হয়তো তার থেকে হয়তো 24 ঘন্টা পরে ফোন করতে পারে উনি, সেরকম পসিবিলিটিস আছে। তো আগামী 2 থেকে 5 দিনের মধ্যে একদম ফুল অফ পজিটিভিটি, উনি আজকে কল করতে পারে, অনেকের জন্য আজকে কল আসবে কারণ এতটা পজিটিভিটি। তো আজকে হয়তো সন্ধ্যা রাত্রির দিকে তার দিক থেকে কল আসতে পারে। এবং হ্যাঁ, যোগাযোগ অবশ্যই আসছে, যোগাযোগ অবশ্যই আসতে চলেছে, এবং তোমাদের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে যোগাযোগ তৈরি হবে এবং গ্রো করবে সম্পর্কটা, ভীষণ একটা স্টেবল সম্পর্ক হিসেবে গ্রো করতে থাকবে। খুব ভালো, মানে ভালো একটা এনার্জি কিন্তু সম্পর্কের মধ্যে আসতে চলেছে। তো চলো তাহলে দেখবো যে উনি উনি তোমাকে কি বলতে চাইছেন, উনি আজকে দেখবো তোমাকে কি বলতে চাইছেন। দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, দেখবো তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। প্রথমেই ওয়ার্ল্ড কার্ড, মানে প্রথমেই পজিটিভিটি, মানে এতটা পজিটিভিটি দিচ্ছে, কুইন অফ প্যান্টিকলস দেখো, 5 অফ শোর্স, এস অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্স। দেখো কত দুটো এস এসেছে, এস অফ ওয়ান্স, এস অফ প্যান্টিকলস, এখানে আবার কুইন অফ প্যান্টিকলস সঙ্গে ওয়ার্ল্ড কার্ড, মানে পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি। তো বন্ধুরা প্রথম বলবো তোমার সঙ্গে, তোমাকে প্রচণ্ড উনি কিন্তু মানে প্রচণ্ড তার মাথার মধ্যে তুমিই খালি চলছো, ভীষণ ম্যানিফেস্ট করছেন, এবং সেখান থেকে উনি বলতে চাইছেন আমি আর পারছি না, তোমার কথা এতটাই তুমি আমার মধ্যে এতটাই চলছো, তুমি আমার অন্তরে বাহিরে, এবং আমি এই এই যে যন্ত্রণা, এটা একটা আমার কাছে যন্ত্রণাদায়ক, আমার মাঝে মধ্যে এমন মনে হচ্ছে আমার মাথা ফেটে যাচ্ছে, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তোমার কথা ভাবতে ভাবতে আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, কিন্তু মানে কিছু যেন সুরাহা খুঁজে পাচ্ছি না, আমি চাইছি তোমার সঙ্গে কথা বলতে, তোমার সঙ্গে রিলেশনটা গ্রো করতে, বাট নিচে থেকে কেন পাচ্ছি না, আমার মধ্যে সেই সাহসকে আমি জুগিয়ে উঠতে পারছি না, কেন যে আমি একটা কল করি তোমাকে। উনি যেন কোথাও ভিতর থেকে, ওনার মনে হচ্ছে উনি ভিতর থেকে যেন মানে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছেন, এবং মাঝে মধ্যেই ওনার মাথার যন্ত্রণা করছে, এবং উনি বুঝতে পারছেন এটা সবই আমার কর্মা, উনি এটাই বলছেন যে আমি বুঝতে পারছি এগুলো আমার কর্মা ব্যাক, আমি যে পিছনে তোমার সঙ্গে খারাপগুলো করেছি, আমি যে মানে বুঝেও না বুঝে তোমাকে হয়তো কাঁদিয়ে চলে গেছি, সেই জায়গাটা থেকেই আমি কিন্তু কর্মা ব্যাক পাচ্ছি, আমি বুঝতে পারছি এগুলো আমারই ব্যাড কর্মার ফল, আমি খারাপ, আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমি কি একটা মানে নিজেকে পাল্টানোর একটা কি সুযোগ পেতে পারি না, ঈশ্বর কি আমাকে একটা সুযোগ দেবে না, উনি কিন্তু সুযোগ চাইছেন, উনি তোমার কাছে সুযোগ চাইছেন, উনি যেন মানে তোমার কাছে ওনার মানে ক্ষমা প্রার্থনা করছেন, উনি বলছেন প্লিজ ফরগিভ মি, মানে আমাকে ক্ষমা করে দাও তুমি, আর আমাকে গ্রহণ করো, উনি বলছেন যে আমি আবার চাই আমাদের মধ্যে একটা সুস্থ সুন্দর সম্পর্ক হোক, যে সম্পর্কটা একদিন আমি শেষ করেছিলাম সেই সম্পর্কটা আমি আবার নতুন করে চাইছি, আমি বুঝতে পারছি আমি কি হারিয়েছি, আমি বুঝতে পারছি আমার কি করা উচিত ছিল, আমি কি করিনি, আমার এখন কি করা উচিত, উনি সব বুঝতে পারছে। তো চলো তাহলে দেখি যে এই যে ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন চলছে, আমি বারবার করে দেখছি, তো দেখবো তোমাদের মধ্যে কি তাহলে রিইউনিয়ন হয়ে যাচ্ছে, কি হচ্ছে, দেখবো তোমার পার্টনারের সঙ্গে, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা লং টাইম নো কন্ট্যাক্ট আছে, তো দেখবো তোমার পার্টনারের সঙ্গে তোমার কি হতে চলেছে, তোমার পার্টনারের সঙ্গে তোমার কি ঘটতে চলেছে, তোমার পার্টনারের সঙ্গে তোমার কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে, চলো দেখি কি ঘটতে চলেছে, এখানে কি রিইউনিয়ন আসছে, 4 অফ শোর্স, 6 অফ শোর্স, একদম
অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। দেখো তোমাদের মধ্যে রিউনিয়ন আসতে চলেছে, হয়তো এখন একটু সময় লাগবে কিন্তু রিউনিয়ন তো আসছেই। অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, বাট কোথাও রিউনিয়নটাও তোমাদের উপরে বার্ডেন হচ্ছে, রিউনিয়নটাও তোমাদের উপরে বার্ডেন হচ্ছে, বুঝতে পেরেছো? রিইউনিয়ন হচ্ছে। 6 অফ শোর্স, একটা নিউ জার্নি আসছে, কোথাও সমস্ত ব্যাড কার্মা রিলিজ হয়ে তোমার জীবনে আবার ফেরত আসছে। একটা নতুন জার্নি তোমাদের মধ্যে শুরু হতে চলেছে এবং একটা খুব সেফ জার্নি, ভালো জার্নি। বাট কোথাও সেটা এক হচ্ছে, সেই জার্নিটা আসতে এখনও সময় লাগবে, হতে পারে 4 থেকে 6 দিন লাগতে পারে, 4 to 6 উইকস লাগতে পারে অনেকের জন্য, কিন্তু আসছে, একদম আসছেই আসছে। তোমাদের মধ্যে রিউনিয়ন আসছে, বাট কোথাও এখানে বলছে এই রিউনিয়নটাও তোমাদের মাথায় বোঝা হতে পারে আগামীতে। কেন বোঝা হতে পারে? এখানে কিন্তু আমার এটাই ইনটিউশন আসছে, 2 অফ ওয়ান্ডস এসেছে বটম ডেকে। মানে এখানে হতে পারে তোমার বা তোমার পার্টনারের জীবনে একাধিক পার্টনার, মানে আরও কেউ আছে কমিটেড, সেও কিন্তু কমিটেড, সে তাকেও ছাড়তে চাইছে না। মানে আইদার সে ম্যারেড হতে পারে বা তুমিও ম্যারেড হতে পারো, বা দুজনেই ম্যারেড হতে পারো, বা দুজনেরই আদার্স কোনো কমিটেড রিলেশনশিপ আছে, এরকম হতে পারে। তো সেই জায়গা থেকে হ্যাঁ রিউনিয়ন আসছে, কিন্তু সেটাও কিন্তু বার্ডেন হচ্ছে। ওকে, মানে মনে হচ্ছে যেন এটা এক্সট্রা হয়ে গেল, কারণ ইনি তো অনেক দিন হয়তো তোমার থেকে ডিট্যাচমেন্টে ছিল। তো অনেকের জন্য এরকম হতে পারে যে বর্তমান কোনো পার্টনার হয়েছে, তো সেখান থেকে যে একটা অ্যাটাচমেন্ট আসছে, সেখান থেকে একটা তোমার উপরে বার্ডেন ক্রিয়েট হতে পারে, তোমার বা তার, দুজন বা আবার দুজনেরই হতে পারে। তো রিউনিয়ন তো আসছে, কিন্তু একটা বোঝার মতোও লাগতে পারে। তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের জন্য এঞ্জেল আজ কি মেসেজ দিচ্ছে। দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। আজকে এই যে এঞ্জেল ডেক থেকে দেখব, এই এঞ্জেল ডেক থেকে দেখব, চলো দেখবো এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য। এঞ্জেলের মেসেজ কি দেখবো, এই সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, দেখবো এই সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, দেখবো এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি, এঞ্জেল মেসেজ কি। ডিভাইন অ্যালাইনমেন্ট, ওরে বাবা, অ্যান্ড পজিটিভ আউটলুক। যা হচ্ছে পজিটিভলি হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং এঞ্জেল বলছে যে ডিভাইন অ্যালাইনমেন্ট, মানে কোথাও তোমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছ, আবার একটা নতুন সূত্রপাত, নতুনভাবে একাকার হওয়া, নতুনভাবে মিলন আসতে চলেছে, এবং পজিটিভ আউটলুক, মানে একটা তোমাদের যেমন তোমরা মানে কি বলবো, অন্তরে তো এক হচ্ছই, তোমরা বহির্জগতেও এক হওয়ার চান্সেস আছে। তোমাদের মানে খুব ভালো একটা এই সম্পর্কের আউটকাম আসতে চলেছে, ভালোভাবে সম্পর্কটা গড়ে উঠতে চলেছে। এর থেকে বেশি আর কি চায় মানুষ, তাই না? সবাই তো এটাই চাইছো তোমরা, আমি জানি। তো এঞ্জেল কিন্তু একদম এখানে তোমাদেরকে জানিয়ে দিল যে এই সম্পর্কটার জন্য কিন্তু কোথাও ইউনিভার্স আবার একটা অ্যালাইনমেন্টই লিখেছে, কোথাও এখানে যা হচ্ছে আগামী দিনে পজিটিভভাবেই কিন্তু একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠছে। তো চলো অবশ্যই ক্লেম করো এই এঞ্জেল মেসেজকে, ক্লেম দিস এঞ্জেল মেসেজ, সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।